এবার আমরা যেই জিনিসটা বুঝবো দ্যাট ইজ মার্কড প্রাইস। ঠিক আছে, মার্কড প্রাইসটা কি সেইটা আমরা বুঝবো। এবার এই মার্কড প্রাইসটাকে আমরা এমপি বলে ডিনোট করি। ঠিক আছে, অনেক জায়গায় এমআরপিও লেখা থাকে। তো মার্কড প্রাইস মানে কোনো শপকিপার বা পার্টিকুলার কোনো আইটেমের ম্যাক্সিমাম কি প্রাইস সেল করার জন্য হতে পারে সেটা হচ্ছে মার্কড প্রাইস। ঠিক আছে, ফর এক্সাম্পল এই মার্কারটার বডিতেই লেখা আছে যে এর মার্কড প্রাইস হচ্ছে 25 রুপিস। তো 25 রুপিসের বেশি এই দামে এই জিনিসটাকে কেউ সেল করতে পারবে না, দ্যাট ইজ মার্কড প্রাইস। কিন্তু আমি যেই দোকান থাকতে এটা কিনেছি সেই শপকিপার এটা বলল 22.5 রুপিসে সেল করবে আমাকে। ঠিক আছে, তো সে চাইলেই করতেই পারে। ঠিক আছে, এবার এই শপকিপার পার্টিকুলার কোনো একটা কোম্পানির থাকতে কিনেছে 20 রুপিসে। ঠিক আছে, তো আমাকে বুঝতে হবে যে কস্ট প্রাইস কি, সেলিং প্রাইস কি আর মার্কড প্রাইস কি। এবার আমি যদি পুরো স্টোরিটাকে দেখি তাহলে এই শপকিপার ফার্স্ট কি করছে, 20 টাকা দিয়ে দ্যাট ইজ কস্ট প্রাইস 20 রুপিস দিয়ে মার্কারটাকে কিনছে। ঠিক আছে, এবার মার্কারটার মার্কড প্রাইস লেখা আছে ₹25। ঠিক, কিন্তু শপকিপার এই মার্কড প্রাইসে এটাকে বিক্রি না করে ও সেলিং প্রাইস এর ঠিক করেছে 22.5 রুপিস। ঠিক, তাহলে বেসিক্যালি যেহেতু সেলিং প্রাইস কস্ট প্রাইসের থাকতে বেশি, তো ডিসকাউন্ট দিয়েও শপকিপার প্রফিট করছে। ঠিক আছে, এদিকে আমরাও দেখছি কি যে আমরা তো এমআরপির থাকতে কম দামে পাচ্ছি। ঠিক আছে, আমাকে ডিসকাউন্ট দিচ্ছে ভালো, তো আমরা আরও বেশি সেই দোকানে যাচ্ছি জিনিসটা কিনতে। কিন্তু আমাদের বুঝতে হবে যে শপকিপার কিন্তু লস করছে না। শপকিপার কি করছে, ওর যেটা কস্ট প্রাইস তার থাকতে দামটা বেশি রেখেছে, কিন্তু এমআরপির থাকতে দামটা কম রেখেছে। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে ডিসকাউন্ট, কোনো জিনিসের ওপরই ডিসকাউন্ট কার ওপর ওয়ার্ক করে, ওর মার্কড প্রাইসের ওপর ওয়ার্ক করে, ওর কিন্তু কস্ট প্রাইসের ওপর ওয়ার্ক করে না। কস্ট প্রাইসের ওপর ওয়ার্ক করলে কি হতো, কস্ট প্রাইসের ওপর যদি কোনো দোকানদার ডিসকাউন্ট দিত, ফর এক্সাম্পল আমি বললাম 20 টাকার মার্কার তাতে লাগিয়ে দাও 10% ডিসকাউন্ট। ঠিক আছে, 20 টাকা দিয়ে শপকিপার কিনেছে, এবার আমি ওর ওপর 10% ডিসকাউন্ট মেরে দিলাম। তো 20 টাকায় কিনে যদি 10% ডিসকাউন্ট মেরে দিই তাহলে মার্কারটার দাম কত হয়ে যাবে, 18 টাকা। তো ওই 18 রুপিস যে মার্কারের কস্ট হবে, তো কি হবে, 20 টাকায় কিনে 18 টাকায় যদি বিক্রি করে দেয়, 2 টাকা তো ঘর থাকতে চলে গেল, তো ও লস করে ফেললো। তো আমরা বুঝতেই পারছি যে কস্ট প্রাইসের ওপর কখনোই ডিসকাউন্ট ওয়ার্ক করে না, ডিসকাউন্ট সবসময় মার্কড প্রাইসের ওপর ওয়ার্ক করে। তাহলে এর ওপর আমাকে কিছু ফর্মুলা বুঝতে হবে। কি রকম ফর্মুলা না, মার্কড প্রাইস এমপি ইকুয়ালস টু কি, এমপি ইজ ইকাল টু সেলিং প্রাইস প্লাস ডিসকাউন্ট। ঠিক, সিমিলারলি আমাকে যদি ডিসকাউন্ট বার করতে দেয়, ডিসকাউন্টের ভ্যালু কত হবে, মার্কড প্রাইস মাইনাস সেলিং প্রাইস। আর যদি ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইস বার করতে দেয় তাহলে তার ফর্মুলা কি হবে, তার ফর্মুলা হবে মার্কড প্রাইস মাইনাস ডিসকাউন্ট। তো এই তিনটে ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, যেটা একটু বুঝলেই হয়। ঠিক আছে, মার্কড প্রাইস মানে কি, যেই দামটা বিক্রি করছি প্লাস কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্ট মানে হচ্ছে মার্কড প্রাইস যেটা পার্টিকুলার এই মার্কারের গায়ে লেখা আছে 25 রুপিস,
মাইনাস ওর দাম যেটা নিয়েছে বিক্রির সময় সেটা, আর সেলিং প্রাইস হচ্ছে মার্ক প্রাইসের ওপর কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, মানে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট করলে আমরা সেলিং প্রাইস পেয়ে যাব। তো এইভাবে আমরা এই জিনিসগুলো ক্যালকুলেট করতে পারবো। এবার যেটা বুঝতে হবে যে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে কি করব না, ডিসকাউন্ট পার্সেন্টেজ কার ওপর ডিপেন্ডেন্ট না, অ্যামাউন্ট অফ ডিসকাউন্টের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার ডিসকাউন্ট কার ওপর ওয়ার্ক করে, আমি আগেই বলেছি ডিসকাউন্ট মার্কড প্রাইস বা এমআরপির ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, ইন্টু 100% যদি আমি করি তাহলে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবো। এবার এই জিনিসটা অনেক বইতে লেখা থাকে যে ডিসকাউন্টের জায়গায় লেখা থাকে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই মার্ক প্রাইস ইন্টু 100%। ঠিক আছে, তো মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস মানে আমি তো বলেই দিয়েছি ডিসকাউন্ট। ঠিক আছে, তো আমি এই ফরম্যাটে না লিখে আমি এইভাবে আমরা লিখে ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবো। তাহলে এবার একটা প্রবলেম দিয়ে আমরা কিভাবে অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট, সেলিং প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ এগুলো ক্যালকুলেট করা যায় একটা প্রবলেম দিয়ে বুঝি। আমাকে একটা প্রবলেম দিয়েছে যে a mobile phone marked rupees 25,000 is sold at 20% discount. Find the selling price of the mobile phone. তো কিভাবে আমরা বার করব না, মার্কড প্রাইস আমাকে বলে দিয়েছে কত 20,000। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস ইজ ইকাল টু কি, মার্কড প্রাইস মাইনাস ডিসকাউন্ট। ঠিক, তো মার্কড প্রাইস মাইনাস ডিসকাউন্ট, বা এটাকে আমি লিখতে পারি মার্কড প্রাইস মাইনাস অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট বার করতে গেলে আমাকে কি জানতে হবে যে কত টাকার ওপর কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে। তার মানে আমি বলতে পারি ডিসকাউন্ট ইজ ইকাল টু মার্কড প্রাইস ইন্টু ডিসকাউন্ট পার্সেন্ট, বা মার্কড প্রাইস ইন্টু ডিসকাউন্ট বাই 100। মার্কড প্রাইস আমার বলে দিয়েছে 25,000 মাইনাস মার্কড প্রাইস ইন্টু ডিসকাউন্ট বাই 100 মানে 25,000 ইন্টু 20/100, 0 0 0 0 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এটা ভ্যালু লিখতে পারি 25,000 মাইনাস 250 ইন্টু 2 মানে 5,000, দ্যাট ইকুয়ালস টু 20,000। তো সেলিং প্রাইস কত হয়ে যাবে 20,000, 20% ডিসকাউন্ট দিলে। তো এইভাবে আমরা সেলিং প্রাইস ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এবার পার্টিকুলার এই অঙ্কটাই যদি বলে দেয় যে আ মোবাইল ফোন ইজ মার্কড ₹25,000 অ্যান্ড ইজ সোল্ড অ্যাট ₹20,000, 20% ডিসকাউন্ট না দিয়ে বললো ইজ সোল্ড অ্যাট
20,000। তো বার করতে দিল যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ। ঠিক আছে, এটা দিয়ে দিল। তো কিভাবে ক্যালকুলেট করব? না, এটা ক্যালকুলেট করার জন্য আমাকে জানতে হবে যে ডিসকাউন্টের অ্যামাউন্ট কত। তো ডিসকাউন্টের অ্যামাউন্ট জানতে গেলে আমার ফর্মুলা হচ্ছে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মানে 25,000 মাইনাস 20,000, দ্যাট ইজ 5,000 রুপিস। তাহলে আমাকে বার করতে বলেছে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত। তো ডিসকাউন্ট পার্সেন্টেজের ফর্মুলা আমরা কি জানি? ডিসকাউন্ট ডিভাইডেড বাই মার্ক প্রাইস ইন্টু 100%। তার মানে ডিসকাউন্ট আমাকে কত বলেছে? ডিসকাউন্ট বলেছে 5,000, মার্ক প্রাইস আমার দেওয়া আছে 25,000 ইন্টু 100%। 0 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। 5 5 যা 25, 5 আর 100 কাটলাম 20। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমার কত চলে এলো? 20%। ঠিক আছে, তো একটা সিঙ্গেল অঙ্ক দিয়ে আমরা মার্ক প্রাইস থাকতে কিভাবে সেলিং প্রাইস বার করতে হবে ইউজিং ডিসকাউন্ট পার্সেন্টেজ, আর মার্ক প্রাইস আর সেলিং প্রাইস বলা থাকলে কিভাবে আমরা ডিসকাউন্ট আর ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে পারবো, সেই কনসেপ্টটা আমরা প্রপারলি বুঝতে পারলাম। আমাদের এডুকেটলির যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ আছে, সেই পেজগুলোকে ফলো করো, যাতে আমরা এরকম আরও অনেক ভিডিও বানাতে পারি। আর যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চায় আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচেসে, তো তারা নিচে এই ভিডিওর এন্ডে যেই নাম্বার দেওয়া আছে 6289579869, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারে।